বাংলাদেশের মানুষ তার নিজের ভোট প্রয়োগ করতে পারেনি। 53 বছরে আপনার এখানে প্রচুর আবর্জনা জমা হয়েছে। আমরা যে পরিবর্তনটা এনেছি এই পরিবর্তনটার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক গুণ বেশি। এই কথাটা আমি প্রায় বলি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যতটা স্যাক্রিফাইস করা হয়েছে তারপরে বাংলাদেশে এর আগে যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে এতটা ত্যাগ স্বীকার করতে হয়নি। এই ত্যাগ স্বীকার করার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা আমাদের এই সমাজটাকে তার যে রক্তক্ষরণগুলো সেগুলো বন্ধ করব, সমাজে আমরা বেইনসাফি যে কাজগুলো ছিল সেগুলো বন্ধ করব, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেব এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে যাব। জি, বাংলাদেশের মানুষের শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল সবথেকে বড় অভিযোগটা হচ্ছে বাংলাদেশের মানুষ গত 1.5 দশকে তার নিজের ভোট প্রয়োগ করতে পারেনি এবং এই প্রয়োগ করতে না পারার কারণে রাষ্ট্রের সাথে নাগরিকদের একটা বড় রকমের গ্যাপ তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে এবং তখন রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কতগুলো নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে দেশের জনগণকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এখন যে পরিবর্তনটা এসেছে এর আলটিমেট টার্গেট হওয়া উচিত একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরত যাওয়া। তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপনি চাইলে কালকেই ফেরত যেতে পারবেন আমি এটা মনে করি না। আপনার এই 15 বছর শুধু না, বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে 53 বছরে আপনার এখানে প্রচুর আবর্জনা জমা হয়েছে। সেই আবর্জনাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এখন আপনি সমস্ত আবর্জনা পরিষ্কার করবেন নাকি নির্দিষ্ট কতগুলো জায়গার আবর্জনা পরিষ্কার করবেন? আপনি যখন জলোচ্ছ্বাস হয় একটা এলাকায়, জলোচ্ছ্বাসে ধরেন যে পানিতে সবকিছু পানির নিচে চলে যায় এবং পানি নেমে যাওয়ার পর মানুষ ঘর বাড়িতে যে আবর্জনা সেগুলো পরিষ্কার করা শুরু করে। তো এই পরিষ্কারের কাজটা আপনি কোথা থেকে শুরু করবেন? আপনি কি প্রথম আপনার বেডরুম থেকে পরিষ্কার শুরু করবেন, সেখানকার আবর্জনা সরাবেন, আপনার ড্রয়িং রুমের আবর্জনা সরাবেন, নাকি পুকুরের ঘাটের যে আবর্জনা ছিল সে আবর্জনাটা সরাবেন?